আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। নাহু সরফ আরবি ভাষা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা মোট ক্লাস করেছিলাম 36টি। আজকে 37তম ক্লাসে অংশগ্রহণ করব। আজকে আমাদের যে বিষয়, আমরা মোটামুটি ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, তারপরে ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, নাফি ফেলে মাদি মুতলাক মারুফ, নাফি ফেলে মাদি মুতলাক মাজহুল, এই 4টি বিষয় আমরা পড়েছি। তো আমরা মাদির যে 6 প্রকার রয়েছে, সেই 6 প্রকার থেকে প্রথম প্রকারটি আমাদের পড়া হলো। এরপর আরো 5টি প্রকার রয়েছে। তো আজকে আমি বাকি যে 5 প্রকার রয়েছে এগুলো প্রথমটা একটু লিখবো। প্রথমটা হচ্ছে বাকি যে 5 প্রকার মাদি, আমি 6 প্রকার মা দিয়ে 6 প্রকার গুলো একটু লিখি। মাদি মোট 6 প্রকার। মাদি অর্থ অতীতকালীন ক্রিয়া, এটা মোট 6 প্রকার। অতীতকালীন ক্রিয়া মাদি মোট 6 প্রকার। এরপরে যথা 1 নাম্বার হচ্ছে মাদি এক নাম্বার প্রকার হচ্ছে মাদি মুতলাক। মাদি মুতলাক। দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে মাদি করিব। তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে মাদি বাঈদ। চতুর্থ নাম্বার প্রকার হচ্ছে মাদি ইস্তিমরারি। মাদি ইস্তিমরারি। এরপর 5 নাম্বার প্রকার হচ্ছে মাদি ইহতিমালি। সর্বশেষ প্রকার হচ্ছে মাদি তামান্নি। তো এগুলোর অর্থগুলো, মাদি শব্দের অর্থ হচ্ছে অতীতকাল। মাদি শব্দের অর্থ অতীতকাল। তারপরে মুতলাক শব্দের অর্থ, আমরা জবরজেরগুলো একটু দিয়ে দিই। মাদি মুতলাক, মাদি করিব, আমরা শেষে সাকিন দিই। মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি। তারপরে হচ্ছে মাদি ইহতিমালি। তারপরে সর্বশেষ প্রকার হচ্ছে মাদি তামান্নি। এই হচ্ছে মাদির 6 প্রকার। তো মাদি শব্দের অর্থ হচ্ছে অতীতকাল। মাদি শব্দের অর্থ অতীতকাল, এটা আর আমরা লিখছি না। মুতলাক শব্দের অর্থ কি? মুতলাক শব্দের অর্থ হচ্ছে সাধারণ। মুতলাক শব্দের অর্থ সাধারণ। মাদি শব্দটির অর্থ আমরা লিখবো না। মাদি মানে অতীতকাল। মুতলাক শব্দের অর্থ সাধারণ। করিব শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। করিব শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। তারপরে বাঈদ শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী। এরপরে ইস্তিমরারি শব্দের অর্থ হচ্ছে চলমান। ইহতিমালি শব্দের অর্থ সম্ভাবনা, সম্ভাবনামূলক। তামান্নি শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা সূচক। আকাঙ্ক্ষা সূচক। এই হচ্ছে মোটামুটি 6 প্রকার।
ছয় প্রকার ফেলে মাদি আমরা এগুলো একটু দেখি। মুতলাক শব্দের অর্থ সাধারণ, করিব শব্দের অর্থ নিকটবর্তী, তারপর বাঈদ শব্দের অর্থ দূরবর্তী। মুতলাক শব্দের অর্থ মাদি অর্থ অতীতকাল, এটা আমরা এখানে একটু লিখি। মাদি শব্দের অর্থ হচ্ছে অতীতকাল, মাদি শব্দের অর্থ হচ্ছে অতীত। মাদি শব্দের অর্থ হচ্ছে অতীতকাল, অতীতকাল। তো মাদি শব্দের অর্থ অতীতকাল। মাদি মোট 6 প্রকার। ফেলে মাদি মোট 6 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার হচ্ছে মাদি মুতলাক। মুতলাক শব্দের অর্থ সাধারণ। আমরা শুধু পরের শব্দগুলোর অর্থ লিখেছি, মাদির অর্থ লিখি নাই, কারণ মাদি শব্দের অর্থ অতীতকাল, এটা আমরা আগে পড়েছি। মুতলাক অর্থ সাধারণ, করিব অর্থ নিকটবর্তী, বাঈদ অর্থ দূরবর্তী, ইস্তিমরারি অর্থ চলমান, ইহতিমালি অর্থ সম্ভাবনামূলক, তামান্নি অর্থ আকাঙ্ক্ষা সূচক। তো মুতলাকের ক্ষেত্রে আমরা বাড়তি যে শব্দটি ব্যবহার করি সেটা আমরা একটু লিখি। বাড়তি আমরা শব্দ ব্যবহার করি কদ। মুতলাকের ক্ষেত্রে আমরা কোনো শব্দ ব্যবহার করি না। মুতলাকের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্রস, মানে এখানে কোনো বাড়তি কোনো শব্দ ব্যবহার হয় না। নিকটবর্তী অতীতকালের ক্ষেত্রে আমরা হচ্ছে কদ শব্দ ব্যবহার করি, কদ। এরপরে দূরবর্তীর ক্ষেত্রে আমরা ব্যবহার করি কানা, কানা। চলমানের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কানা প্লাস মুদারে, কানা প্লাস মুদারে, কানা প্লাস মুদারে। এরপর সম্ভাবনামূলক অতীতকাল, এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি লাআল্লা মা, লাআল্লা মা। তারপরে আকাঙ্ক্ষা সূচক, এখানে আমরা ব্যবহার করি লাইতা মা, লাইতা মা, লাইতা মা। তো এগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, যে কোনো একটি ফেল আমরা যেগুলো পড়েছি, যে নাসারা নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, সেই নাসারার সাথে যদি আমরা কদ যুক্ত করি তাহলে কি হবে? কদ নাসারা। যদি আমরা কানা যুক্ত করি হবে কি? কানা নাসারা। যদি আমরা কানা প্লাস মুদারে যুক্ত করি, কানা ইয়ানসুরু। তারপরে যদি নাসারার সাথে আমরা লা আল্লাহ যুক্ত করি, লা আল্লামা। আর যদি তাহলে সম্ভাবনামূলক হয়ে যাবে। আমরা যদি লাইতামা যুক্ত করি নাসারার সাথে তাহলে আকাঙ্ক্ষার সূচক অতীতকাল হয়ে যাবে। তো মোটামুটি এই অংশটাও যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে মাদিগুলো আমাদের জন্য কি হয়ে যাবে? স্পষ্ট হয়ে যাবে। মাদি মোট 6 প্রকার। মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নি। মাদি মুতলাকের ক্ষেত্রে সাধারণ, এখানে শুধু যে শব্দটা আছে সেটাই ব্যবহার হয়, এর পূর্বে কোনো শব্দ ব্যবহার হয় না, এই জন্য আমরা এখানে ক্রস দিয়ে দিয়েছি। তারপরে মাদি করিবের ক্ষেত্রে ব্যবহার হবে কি? কদ, কদ, কদ ব্যবহার হবে। মাদি বাঈদের ক্ষেত্রে ব্যবহার হবে কানা, কানা। এরপর মাদি ইস্তিমরারির ক্ষেত্রে ব্যবহার হবে কানা প্লাস হচ্ছে মুদারে, কানা প্লাস মুদারে। মাদি ইহতিমালির ক্ষেত্রে ব্যবহার হবে লাআল্লামা, লাআল্লামা। মাদি তামান্নির ক্ষেত্রে ব্যবহার হবে লাইতামা, লাআল্লামা, লাইতামা, লাআল্লামা, লাইতামা। তো আমরা এগুলো মানে মোটামুটি এই অংশটাও যদি আমাদের মুখস্থ করতে পারি তাহলে মাদি সম্পর্কে, মাদির যে 6 প্রকার, এটা সম্পর্কে মোটামুটি আমাদের একটা কি হয়ে যাবে? ধারণা হয়ে যাবে। তো এখানে আমরা যদি অর্থগুলো একটু লিখি, যে কোথাও যদি কদ থাকে তাহলে অর্থটা কি হবে? কদ থাকলে অর্থটা হবে এই মাত্র, এই মাত্র। কদ থাকলে অর্থ হবে কি? এই মাত্র। কানা থাকলে অর্থ হবে কি? ছিল, কানা থাকলে অর্থ হবে কি? ছিল। তারপরে কানা প্লাস মুদারে থাকলে তখন অর্থ হবে কি? করছিল, এরকম অর্থ হবে তখন করছিল। তারপরে যদি লাল লামা থাকে অর্থ হবে সম্ভবত, সম্ভবত। লাইতামা থাকলে অর্থ হবে যদি।
যদি। তাহলে মোটামুটি আমরা আরেকবার একটু দেখি। মাদি মানে অতীতকাল, মাদি মোট 6 প্রকার। মাদি মোট কয় প্রকার? 6 প্রকার। আমাদের মানে আমরা তো এটা নাহু সরফের কোর্স, কিন্তু আমাদের যারা আমরা মানে আরবি প্রভাষক ভাইবা দিব অথবা সহকারী মৌলবী ভাইবা দিব, ওখানে কিন্তু এই প্রশ্নটা করে যে মাদি কয় প্রকার, মাদি কয় প্রকার, এটা জিজ্ঞেস করে। তখন আমাদের কিন্তু এগুলো বলতে হবে: মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নি। মাদি মুতলাক সেটা হচ্ছে সাধারণ। সাধারণ মানে এটাতে ওই ফেইলের আগে কোনো কিছু ব্যবহার হবে না। ফেইলের আগে এই জন্য আমরা ক্রস দিয়ে দিচ্ছি, এখানে কিছু ব্যবহার হবে না। মাদি করিবে, এটা হচ্ছে করিব শব্দের অর্থ নিকটবর্তী। করিব শব্দের অর্থ নিকটবর্তী। এখানে ব্যবহার হবে কি? কদ। কদ শব্দের অর্থ এই মাত্র। কদ শব্দের অর্থ এই মাত্র, কিছুক্ষণ পূর্বে, এই মাত্র, কিছুক্ষণ পূর্বে, এই মাত্র। তারপর মাদি বাঈদ। বাঈদ শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী। ওখানে ব্যবহার হবে কি? কানা। কানা মানে ছিল। কানা মানে ছিল, এরকম একটা অর্থ ব্যবহার হবে। মাদি ইস্তিমরারি মানে চলমান অতীতকাল, অথবা এটাকে ঘটমান অতীতকাল বলে। আমরা আরেকটা শব্দ এখানে লিখতে পারি, ঘটমান অতীতকাল। চলমান অতীতকাল অথবা ঘটমান অতীতকাল। চলমান অতীতকাল অথবা ঘটমান অতীতকাল। মাদি ইস্তিমরারি অর্থ চলমান অতীতকাল অথবা ঘটমান অতীতকাল, সেটা ব্যবহার হবে। কানা প্লাস মোদারে। কানা প্লাস ওই ফেলটি, যেটা আমি বুঝাচ্ছি, যে কাজের কথা বুঝাচ্ছি, সেটার মোজারেটি ব্যবহার হবে। এরপর মাদি ইহতিমালি মানে সম্ভাবনামূলক অতীতকাল। সম্ভাবনামূলক অতীতকাল, সেখানে ব্যবহার হবে লাআল্লামা। লাআল্লামা শব্দের অর্থ আমরা কি করব? সম্ভবত। লাআল্লামা শব্দের অর্থ করব আমরা সম্ভবত। এরপর মাদি তামান্নি। এখানে তামান্নি শব্দের অর্থ হচ্ছে কি? আকাঙ্ক্ষা সূচক। এখানে ব্যবহার হবে লাইতামা। লাইতামা মানে আহ যদি। লাইতামা অর্থ আহ যদি। তো এই হচ্ছে মোটামুটি 6 প্রকার মাদি। এই প্রশ্নটা আমাদেরকে যে কোনো একটি পরীক্ষা হয়তো করতে পারে। আমরা আরবি প্রভাষক ভাইবাদী অথবা আমরা সহকারী মৌলবী ভাইবাদী, এই প্রশ্নটা অতীতে করা হয়েছে যে মাজি কয় প্রকার এই সম্পর্কে। তো এটা একটু আমরা এমনি আরবি ভাষা শেখার জন্য আমাদের দরকার, অথবা ভাইবার জন্য আমাদের এটা দরকার। কেমন? এরপর আমরা মানে প্রথম প্রকারটা একটু পড়েছি, আমরা মাদি মুতলাক পড়েছি। মাদি করিবের কিছু সিগা আমরা একটু লিখবো। কেমন? এটা আমি মুছে ফেলি। আমরা যা বহসটা লিখবো সেটা হচ্ছে, বহসটা একটু লিখি, ইসবাত ফেলে মাদি করিব মারুফ। তো এটা অর্থগুলো আমরা একটু লিখি প্রতিদিনের মতো। ইসবাত শব্দের অর্থ হ্যাঁ বাচক। ইসবাত শব্দের অর্থ হ্যাঁ বাচক। ফেল শব্দের অর্থ ক্রিয়া। তারপর মাদি শব্দের অর্থ অতীতকাল। করিব শব্দের অর্থ নিকটবর্তী। তারপর মারুফ শব্দের অর্থ যার ফাইল বা কর্তা উল্লেখ থাকে, অথবা এটাকে এক শব্দে বলা হয় কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য বলা হয়। তো আশা করি দেখা যাচ্ছে। আমরা একটু দেখি, যারা আমরা লাইভে আছি বা পরে দেখব, তো আমরা একটু দেখি। ইসবাত শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বাচক। ইসবাত শব্দের অর্থ ইসবাত। ইসবাত শব্দের অর্থ ফেল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। ফেল শব্দের অর্থ ক্রিয়া। মাদি মানে অতীতকাল। করিবুন শব্দের অর্থ হচ্ছে যাই নিকটবর্তী। মারুফ।
মারুফ শব্দের অর্থ হচ্ছে দেয় যার ফাইল বা কর্তা উল্লেখ থাকে, অথবা এটাকে এক শব্দে বলে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য। তো এটা আমরা এই যে বহসটা, এটা আমরা আমাদের মুখস্থ করতে হবে। ইসবাত ফেলে মাদি করিব মারুফ। এতদিন পর্যন্ত আমাদের আমরা যে 4টি ক্লাসে যে সিগাগুলো পড়েছি, ওখানে লেখা ছিল যে মুতলাক, ওখানে লেখা ছিল কি মুতলাক। আমরা এতদিন মুতলাকের গুলো পড়েছি, আজকে থেকে আমরা করিব পড়া শুরু করব। কেমন? এতদিন আমরা মুতলাকের গুলো পড়েছি, আজকে থেকে আমরা করিব পড়বো, তারপরে বাইদ, ইস্তেমরারি, ইহতেমালি, তামান্নি এগুলো পড়বো। তো আমি আরেকবার একটু দেখি। ইসবাত ফেলে মাদি করিব মারুফ। ইসবাত শব্দের অর্থ হ্যাঁ বাচক, ফেল শব্দের অর্থ ক্রিয়া, মাদি শব্দের অর্থ অতীতকাল, করিবত্ব নিকটবর্তী, মারুফত্ব যার ফাইল বা কর্তা উল্লেখ থাকে, এক শব্দে বলে কর্তৃবাচ্য। ইংলিশে এটাকে বলে কি? অ্যাক্টিভ ভয়েস। কেমন? ইংলিশে এটাকে বলে অ্যাক্টিভ ভয়েস। ইংলিশে এটাকে বলে অ্যাক্টিভ ভয়েস। ইংলিশে এটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। কেমন? অ্যাক্টিভ ভয়েস বলা হয়। তো আমরা এটা মুছে ফেলবো, এগুলো নিচের অর্থগুলো মুছে আমরা সিগাগুলো একটু দেখবো। কেমন? قد نصر قد نصر قد نصروا قد نصرت قد نصرتا قد نصرنا قد نصرت قد نصرتما قد نصرتم قد نصرتي قد نصرتما قد نصرتن। তো আমরা একটু এগুলো একটু জবরজেরগুলো দিয়ে দিই। কদ নাসরা, কদ নাসরা, কদ নাসরু, কদ নাসরাত, কদ নাসরাতা, কদ নাসরনা, কদ নাসরতা, কদ নাসরতুমা, قد نصرتم قد نصرتي قد نصرتما قد نصرتن। প্রথম সিগাটি হচ্ছে কি? ওয়াহেদ। প্রথমটি হচ্ছে ওয়াহেদ, দ্বিতীয়টি হচ্ছে তাসনিয়া, তাসনিয়া, তৃতীয়টি হচ্ছে কি? জমা। এরপর প্রথমটি আবার ওয়াহেদ, দ্বিতীয়টি হচ্ছে তাসনিয়া, তৃতীয় সিগাটি আবার কি? জমা। এরপর প্রথম 3টি সিগা হচ্ছে এগুলো মুজাক্কার। কেমন? প্রথম 3টি মুজাক্কার, পরের 3টি মুআন্নাস। প্রথম 3টি আমরা লিখি। প্রথম 3টি হচ্ছে কি? মুজাক্কার, পরের 3টি হচ্ছে মুআন্নাস। প্রথম 6টি সিগা আমরা প্রতিদিন পড়ি। প্রথম 6টি হচ্ছে কি? এগুলোকে বলা হয়
গায়েব। এরপরে আবার ওয়াহেদ, তাসনিয়া, তৃতীয়টি হচ্ছে কি জমা। এরপর আবার প্রথমটি ওয়াহেদ, দ্বিতীয়টি তাসনিয়া, তৃতীয়টি হচ্ছে কি জমা। প্রথম তিনটি হচ্ছে মুযাক্কার, প্রথম তিনটি হচ্ছে কি মুযাক্কার, পরের তিনটি হচ্ছে মুয়ান্নাস, আর পরের ছয়টি সিগা একসাথে এগুলো হচ্ছে কি হাদের। আশা করে দেখা যাচ্ছে আমরা একটু মানে পড়ি এগুলো। কদ নাসরা, কদ নাসরা, কদ নাসরু, কদ নাসরা, কদ নাসরা, কদ নাসরু। কদ নাসরা এটি হচ্ছে ওয়াহিদে সিগা, কদ নাসরা এটি হচ্ছে তাসনিয়ায় সিগা, কদ নাসারু এটি হচ্ছে কি জমায়ের সিগা। প্রথম তিনটি সিগা হচ্ছে কার ক্ষেত্রে ব্যবহার হয়? পুরুষের ক্ষেত্রে, মুযাক্কারের ক্ষেত্রে। মুযাক্কার শব্দের অর্থ হচ্ছে কি পুরুষ। প্রথম তিনটি শব্দ কদ নাসারা, কদ নাসারা, কদ নাসারু, এই প্রথম তিনটি শব্দ ব্যবহার হয় কার ক্ষেত্রে? মুযাক্কারের ক্ষেত্রে। এরপরে আবার কদ নাসরাত এটি হচ্ছে ওয়াহিদের সিগা, এটি একজনের ক্ষেত্রে ব্যবহার হয়। ওয়াহিদ মানে কি একজন। কদ নাসরাতা এটি তাসনিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। তাসনিয়া শব্দের অর্থ কি দুইজন। কদ নাসরানা এটি জমায়ের ক্ষেত্রে ব্যবহার হয়। জমা আরবিতে জমা শব্দের অর্থ হচ্ছে কি দুইয়ের অধিক। আরবিতে জমাই শব্দের অর্থ দুইয়ের অধিক। পরে তিনটি ব্যবহার হয় কদ নাসরাত, কদ নাসরাতা, কদ নাসরানা, এই তিনটি ব্যবহার হয় কার ক্ষেত্রে? মুয়ান্নাসের ক্ষেত্রে। মুয়ান্নাস শব্দের অর্থ হচ্ছে মহিলা, নারী, স্ত্রীলিঙ্গ, মানে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়। প্রথম তিনটি আমরা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করব, পরের তিনটি আমরা নারীদের ক্ষেত্রে কি করব? ব্যবহার করব। আর প্রথম ছয়টি শব্দকে, সিগা শব্দের অর্থ রূপ, সিগা শব্দের অর্থ শব্দ, সিগাকে আমরা ব্যবহার করব গায়েবের ক্ষেত্রে। গায়েব শব্দের অর্থ সে বা তারা। একজন হলে আমরা বলি সে, দুই বা দুইয়ের অধিক হলে বলি কি তারা। প্রথম ছয়টি শব্দকে আমরা ব্যবহার করব গায়েবের ক্ষেত্রে। তাহলে আমরাও যেভাবে পড়ি আর কি, আমরা ছোটবেলায় যেভাবে পড়েছি, কদ নাসারা এটাকে আমরা বলবো ওয়াহিদে মুযাক্কারে গায়েব, কদ নাসারা তাসনিয়া মুযাক্কারে গায়েব, কদ নাসারু জমা মুযাক্কারে গায়েব, কদ নাসারাত ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, কদ নাসারাতা তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, কদ নাসারনা জমা মুয়ান্নাসে গায়েব। এরপর পরের ছয়টি সিগা, সিগা মানে শব্দ, সিগা মানে রূপ। পরের ছয়টি রূপ বা শব্দ ব্যবহার হয় কার ক্ষেত্রে? হাদের ক্ষেত্রে। হাদের মানে তো হাদের মানে আমি হাজির। যেমন আমরা বলি যে হাজির জনাব, মানে হাজির মানে কি আমি উপস্থিত আছি। আমরা যখন সরাসরি কারোর সাথে কথা বলবো, এই প্রথম ছয়টি ব্যবহার হয় গায়েবের ক্ষেত্রে। গায়েব মানে আমি যখন যে ব্যক্তি এখানে উপস্থিত নাই তার সম্পর্কে যখন বলি, তখন হচ্ছে এই প্রথম ছয়টি শব্দ ব্যবহার হবে। কিন্তু যারা আমাদের সামনে আছে, সরাসরি সম্বোধন করে যখন আমরা কথা বলবো, তখন হচ্ছে পরের ছয়টি শব্দ ব্যবহার হয়। হাদের মানে কি তুমি বা তোমরা, মানে একবার সরাসরি যখন কথা বলি তখন ব্যবহার হবে। তো কদ নাসারতা এটি হচ্ছে ওয়াহিদের সিগা, একজনের ক্ষেত্রে ব্যবহার হবে। কদ নাসার তুমা এটি হচ্ছে তাসনিয়ায় সিগা, তাসনিয়া মানে এগুলো দুইজনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। কদ নাসার তুম এটি জমায়ের সিগা, মানে দুইয়ের অধিক। আর প্রথম তিনটি ব্যবহার করবো আমরা কার ক্ষেত্রে? মুযাক্কার বা পুরুষের ক্ষেত্রে। আমি যার সাথে কথা বলতেছি সে যদি একজন পুরুষ হয় তাহলে প্রথমটা, সে যদি দুইজন পুরুষের সাথে আমি কথা বলছি তাহলে এই দ্বিতীয় শব্দটা, আর আমি যদি তিনজন পুরুষের সাথে কথা বলি অথবা তার চেয়ে বেশি তাহলে তৃতীয় শব্দটি আমরা ব্যবহার করব। এরপরে কদ নাসারতি এটি হচ্ছে কি ওয়াহিদের সিগা, কদ নাসারতুমা এটি হচ্ছে তাসনিয়া, কদ নাসারতুন্না এটি হচ্ছে জমা। আর পরের তিনটি শব্দ ব্যবহার হয় মুয়ান্নাসের ক্ষেত্রে। মুয়ান্নাস শব্দের অর্থ হচ্ছে কি নারী, মহিলা, মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়। আর পরের ছয়টি শব্দ ব্যবহার হয় হাদের ক্ষেত্রে। হাদের মানে আমরা যখন সরাসরি কারোর সাথে টকিং করব, তখন এই ছয়
রূপের শব্দটা আমরা কি করব ব্যবহার করব, এই 6টি রূপ আমরা কি করব ব্যবহার করব। কারোর সাথে টকিং করতে গেলে আমরা এই 6টি রূপ ব্যবহার করব। তো এখন আমরা অর্থগুলো একটু দেখি। অর্থ হবে যে কদ নাসারা অর্থ হবে সে এই মাত্র, সে এই মাত্র, সে এই মাত্র সাহায্য করলো, সে এই মাত্র সাহায্য করলো। সে মানে হচ্ছে একজন পুরুষ, সে দ্বারা আমরা এখানে বুঝাচ্ছি যে একজন পুরুষ। সে মানে হচ্ছে একজন সে মানে হচ্ছে একজন পুরুষ। কেমন? তারপরে কদ নাসারতা, এটি থেকে হাজের শুরু হয়েছে, এখান থেকে হবে তুমি, তুমি, তুমি মানে একজন পুরুষ এই মাত্র সাহায্য করলে। তারপরে আমরা এই প্রথম অর্থটা যদি আমরা বুঝতে পারি তাহলে আর পরের গুলো আমাদের শিখতে হবে না। প্রথমটা হচ্ছে কদ নাসারা মানে সে একজন পুরুষ, একজন পুরুষ, সে মানে একজন পুরুষ এই মাত্র সাহায্য করলো। তাহলে এই মাত্র এটা কিসের অর্থ? কদের অর্থ। এই মাত্র এটা কিসের অর্থ? এটা হচ্ছে কদ শব্দটির অর্থ। কদ, কদ শব্দটির অর্থ হচ্ছে এই মাত্র। কদ শব্দটির অর্থ হচ্ছে এই মাত্র। কদ, কদ শব্দটির অর্থ এই মাত্র। আমরা এতদিন যেটি পড়েছিলাম নাসার অর্থ সে একজন পুরুষ সাহায্য করলো, কিন্তু সেটার সাথে আমরা একটা এই মাত্র যোগ করব। এই মাত্র মানে কিছুক্ষণ পূর্বে, এই মাত্র কিছুক্ষণ পূর্বে, কেবল, একটু পূর্বে, এই ধরনের শব্দগুলো হচ্ছে এই কদ শব্দটির অর্থ। তাহলে কদ নাসার অর্থ সে একজন পুরুষ এই মাত্র সাহায্য করলো, এই মাত্র, এই মাত্র সাহায্য করলো। কদ নাসারা মানে তারা দুইজন পুরুষ, এটা তাসনিয়াত, এই জন্য তারা হয়ে যাবে। আর কদ নাসারু এটি হচ্ছে জমা, জমা মানে তারা সকল পুরুষ। জমায়ের বাংলা আমরা সকল বলি আর কি, সকল মানে দুইয়ের অধিক। এরপরে কদ নাসারাত মানে সে একজন নারী, এটা যেহেতু মুয়ান্নাসের সিগা সুতরাং এখানে নারী চলে আসবে। সে একজন নারী, সে একজন মহিলা এই মাত্র সাহায্য করলো। কদ নাসারাতা তারা দুইজন, এটা যেহেতু তাসনিয়া সিগা তাইলে তারা দুইজন মহিলা এই মাত্র সাহায্য করলো। কদ নাসারানা এটি যেহেতু জমায়ের সিগা তাহলে আমরা জমায়ের বাংলা কি বলবো? সকল। জমায়ের বাংলা আমরা বলবো সকল, তারা সকল মহিলা এই মাত্র সাহায্য করলো। এরপরে যখন আমরা কদ নাসারতা এটা যখন হাদেরে চলে আসবো তখন আমরা তো সরাসরি কথা বলতেছি, আমাদের সামনে কেউ আছে, তখন আমরা বলবো যে তুমি, তুমি বলে সম্বোধন করব। তুমি একজন পুরুষ এই মাত্র সাহায্য করলে। ওখানে আমরা বলেছিলাম সে তো আমাদের উপস্থিত ছিল না, অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে যখন আমরা বলছি তখন আমরা বলবো সাহায্য করলো। কিন্তু যখন আমি তুমি করে বলতেছি তখন বলবো যে তুমি একজন পুরুষ সাহায্য করলে। তো এইটাই মানে করলে, এই কথাটাই এখানে 6টা শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তোমরা দুইজন পুরুষ এই মাত্র সাহায্য করলে, তোমরা সকল পুরুষ এই মাত্র সাহায্য করলে। আর পরে তিনটা হচ্ছে কি নারীদের ক্ষেত্রে ব্যবহার করব আমরা। মুয়ান্নাস মানে কি, তিনটি শব্দ আমরা কার ক্ষেত্রে ব্যবহার করব? নারী হলে। তখন আমরা বলবো কদ নাসারতি, তুমি একজন মহিলা এই মাত্র সাহায্য করলে, তোমরা দুইজন মহিলা এই মাত্র সাহায্য করলে, তোমরা সকল মহিলা এই মাত্র সাহায্য করলে। এই ছিল আমাদের 6টি মোট 12টি সিগা বা শব্দ রূপ। এগুলো হচ্ছে, এগুলো মুখস্থ করলে আমরা এগুলোর মতো করে অন্যান্য শব্দকেও যখন এগুলোর মতো বানাবো তখন সেই অর্থটা চলে আসবে। কেমন? এটা একটা ফরম্যাট আমাদের মুখস্থ করা, এটা জাস্ট একটা ফরম্যাট, এটা একটা এক্সাম্পল। এটা মুখস্থ করতে পারলে আমরা বাকিগুলো পারবো। কেমন? যেমন কদ নাসারা, নাসারার জায়গায় যদি আমরা দরাবা বলি, কদ দরাবা, তাহলে দরাবা অর্থ কি হবে? সে একজন পুরুষ এই মাত্র সাহায্য করলো, এটার জায়গায় কি হবো? প্রহার করলো। সাহায্যের জায়গায় চলে আসবে কি? প্রহার। আমরা যদি কদ খরাজা বলি, খরাজা আল খুরুজ শব্দের অর্থ বের হওয়া, তাহলে অর্থ হবে সে একজন পুরুষ এই মাত্র বের হলো, বের হলো। আর তুমি হলে কদ খরাজে তা, তুমি একজন পুরুষ এই মাত্র বের হলে। তো এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল এক্সাম্পল, এটাকে আমরা মুখস্থ করে এটার মতো করে অন্যগুলো পড়তে পারবো। তাহলে আমরা 6-6-12টি সিগা পড়লাম। পরে আমাদের যে মোতাকাল্লিমের 2টা সিগা আছে এগুলো একটু আমরা এখানে লিখে একটু পড়ি। মোতাকাল্লিমের যে 2টা সিগা আছে, কদ নাসরতু, কেমন? কদ
নাসরতু, কদ নাসরতু। এরপরে শেষেরটা হচ্ছে কদ নাসরনা, কদ নাসরনা। কদ নাসরতু এটি হচ্ছে ওয়াহেদের সিগা, ওয়াহেদ। আর এটি হচ্ছে কি জমায়ের সিগা, জমা, জমায়ের সিগা। এই দুইটি ব্যবহার হয় মুতাকাল্লিমের ক্ষেত্রে, মুতাকাল্লিম। এই দুইটি ব্যবহার হয় মুতাকাল্লিমের ক্ষেত্রে, মুতাকাল্লিম, মুতাকাল্লিম। মুতাকাল্লিম শব্দের অর্থ আমি বা আমরা। এগুলোর অর্থ হবে যে আমি, আমি এই এই মাত্র সাহায্য করলাম, আমি এই মাত্র সাহায্য করলাম। এটি হচ্ছে প্রথমটির অর্থ, আমি এই মাত্র সাহায্য করলাম। কেমন? তো আমরা মুতাকাল্লিমের গুলো একটু দেখি। কদ নাসরতু এটি হচ্ছে ওয়াহেদের সিগা। ওয়াহেদ মানে এটা একজনের ক্ষেত্রে ব্যবহার হয়, পুরুষ হলেও পুরুষের ক্ষেত্রেও ব্যবহার হয়, নারীর ক্ষেত্রেও ব্যবহার হয়, একজন হলে। কদ নাসরতু এটি ব্যবহার হয় পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে একজন হলে। কদ নাসারনা এটি ব্যবহার হয় জমায়ের ক্ষেত্রে। জমা মানে হচ্ছে যাই একের অধিক, 2 বা 3, এগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। কদ নাসারনা এটি জমায়ের ক্ষেত্রে ব্যবহার হয়। এটাকে বলে ওয়াহেদে মুতাকাল্লিম, এটাকে বলে জমা মুতাকাল্লিম। এগুলো অর্থ হবে তখন আমি এই মাত্র সাহায্য করলাম। আমরা যখন অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে বলি তখন বললো যে সে এই মাত্র সাহায্য করলো। আমরা যখন সরাসরি কাউকে বলি তখন বললা তুমি সাহায্য করলে। আর যখন নিজের ক্ষেত্রে বলি তখন বলবো যে সাহায্য করলাম, সাহায্য করলাম। তো মোটামুটি আমাদের আজকের যে পড়া সেটি হচ্ছে ইসবাত ফাইলে মাদি করিব মারুফ, করিব মারুফ। করিবের চ্যাপ্টারে আমরা চলে গিয়েছি। এতদিন ছিলাম আমরা কি মুতলাকের চ্যাপ্টারে। এখন আজকে থেকে করিব, করিব শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। এই যে আমরা যে এই মাত্র বলছি, এই মাত্র এটা দ্বারা তো নিকটবর্তী বুঝাচ্ছে। কেমন? করিব শব্দের অর্থ সাধারণ। করিবের জন্য আরবিতে কি ব্যবহার হয়? কদ শব্দটি ব্যবহার হয়। করিবের জন্য আরবিতে কদ শব্দটি ব্যবহার হয়। কেমন? করিব, এই যে কদ শব্দটি আমরা ব্যবহার করেছি করিবের জন্য, এই কদ শব্দটি কি হয়? ব্যবহার হয় আরবিতে। কদ শব্দটি যখন যুক্ত হবে মাদির সাথে তখন অর্থ হয়ে যাবে এই মাত্র, কিছুক্ষণ পূর্বে, সবে মাত্র। এভাবে আমরা যেভাবে বাংলা বলি এগুলো বলা যাবে, কোনো সমস্যা নাই। তো আজকের সিগাগুলো আমরা আরেকবার পড়ে আমরা ক্লাস শেষ করব। আমাদের আজকে বহসের নাম ইসবাত ফেলে মাদি করিব মারুফ। ইসবাত শব্দের অর্থ হাবাচক, ফেল শব্দের অর্থ ক্রিয়া, মাদিয়ত অতীতকাল, করিব শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। করিবুন মানে নিকটবর্তী, মারুফ অর্থ যার ফাইল বা কর্তা জানা থাকে, উল্লেখ থাকে, যার ফাইল বা কর্তা উল্লেখ থাকে। এক শব্দে বলে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য। কদ নাসারা ওয়াহিদে মুজাক্কারে গায়েব, কদ নাসারা তাসনিয়া মুজাক্কারে গায়েব, কদ নাসারু জমা মুজাক্কারে গায়েব। আমরা যারা লাইভে যুক্ত আছি বা পরে আমরা ভিডিওটি দেখব, এভাবে করে করে আমরা ছোটবেলায় পড়েছি, এখন আবার পড়বো। ছোটবেলার পড়া আবার পড়বো দুই কারণে। একটি হচ্ছে আমাদের আরবি সমৃদ্ধ করার জন্য, মানে আরবিটা বোঝার জন্য। দ্বিতীয়টা আমাদের পড়া দরকার কি জন্য? আমরা ভবিষ্যতে যদি টিচার হতে পারি, যেন আমরা স্টুডেন্টদেরকে এভাবে বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে পড়াতে পারি, এই দুই কারণে। তারপরে কদ নাসারাত ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, কদ নাসারাতা তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, কদ নাসারানা জমা মুয়ান্নাসে গায়েব। এরপর পরের 6টি সিগা হচ্ছে হাদেরের ক্ষেত্রে ব্যবহার হয়, মানে আমরা সরাসরি কথা বলতে গিয়ে ব্যবহার করি। আর প্রথম 6টি ব্যবহার করি কি? গায়েব মানে অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে আমরা ব্যবহার করব। কেমন? কদ নাসারতা এটি হচ্ছে ওয়াহিদে মুজাক্কারে হাদের, নাসারতুমা তাসনিয়া মুজাক্কারে হাদের, কদ নাসারতুম জমা মুজাক্কারে হাদের। পরের 3টি ব্যবহার হয় মুয়ান্নাসের ক্ষেত্রে। কদ নাসারতি ওয়াহিদে মুয়ান্নাসে হাদের, কদ নাসারতুমা তাসনিয়া মুয়ান্নাসে হাদের, কদ নাসারতুন্না জমা মুয়ান্নাসে হাদের। আর পরের এই 2টি শব্দ ব্যবহার হয় আমাদের মুতাকাল্লিমের ক্ষেত্রে। মুতাকাল্লিম শব্দের বাংলা হচ্ছে আমি বা আমরা। একজন হলে আমি, মুতাকাল্লিম শব্দের অর্থ আমি বা আমরা। একজন হলে আমি, আর একজনের বেশি হলে আমরা বলি। কেমন? কদ নাসারতু এটি হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিম, কদ নাসারনা জমা মুতাকাল্লিম। অর্থ হচ্ছে নাসারা শব্দের অর্থ সাহায্য করা। তখন সেখানে ওই যে আমরা মুতলাকের ক্ষেত্রে যা পড়েছি সেখানে শুধু কদ শব্দটি যুক্ত হওয়ার কারণে অর্থ বেড়ে যাবে কি? এই মাত্র, এই মাত্র, এই অর্থটা বেড়ে যাবে। এই মাত্র, এই মাত্র এটি হচ্ছে কি? কদের অর্থ। কদ,
কদ শব্দের অর্থ এই মাত্রা, কদ শব্দের অর্থ এই মাত্রা। আর সব ঠিক থাকবে। কেমন? আশা করি আমরা বুঝতে পারবো। আমরা এটা নোট করে করে যারা আছি, আমি প্রতিদিন বলি ক্লাসে যে আমরা নোট করে করে ঠান্ডা মাথায় এগুলো পড়বো, ঠান্ডা মাথায় নোট করে করে আস্তে 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 পড়বো। এভাবে দীর্ঘ একটা সময় চর্চা করতে করতে বা একটা প্র্যাকটিসের মধ্যে গেলে ইনশাল্লাহ আমাদের সিগাগুলো আমরা বুঝতে পারবো। আরবিতে এই ক্ষেত্রে একটু কঠিন, আমি প্রতিদিন বলি যে একটু কঠিন। বাংলা ভাষায় এত রূপ নাই। সিগায় শব্দের অর্থ রূপ, মানে ক্রিয়ার রূপ। বাংলা ভাষায় এত রূপ নাই, আরবিতে 14টি রূপ আছে। বাংলা ভাষায় সর্বোচ্চ 3টি রূপ আছে। বাংলা ভাষায় 3টি রূপ, আরবিতে 14টি রূপ আছে। সুতরাং আমরা এগুলো সুন্দর করে পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।